হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। তো আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই দিন ছিল আমার জন্মদিন, আর বারটা ছিল হচ্ছে শুক্রবার। তো বারটা এই জন্যই মনে রয়েছে, আসলে এই বছর আমার জন্মদিন পড়েছিল হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু সেটাকে সেলিব্রেট করা হয়েছে শুক্রবার। আর বারটা এই জন্যই মনে রাখতে পেরেছি যেহেতু বৃহস্পতিবার আমাদের ভেজ থাকে, তো সেই জন্য সেদিন আর কোনো ননভেজ আইটেম রান্নাবান্না করা হয়নি। ওই জন্য বৃহস্পতিবারের বদলে তার পরের দিন মানে শুক্রবার দিন আমার বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। ছোটোবেলা থেকে তো আমি আমার বার্থডে নিয়ে কোনো দিনই এক্সাইটেড থাকতাম না, আর আজও তা নেই। কিন্তু ও সবসময় চেষ্টা করে যে আমার জন্মদিনটাকে কিভাবে স্পেশাল করে তোলা যায়। তাই তো আমার বার্থডে আসার আগে থেকেই ওর মাথায় যে কত কী করার প্ল্যান ঘুরতে থাকে, ওই দিনকে কি কি করবে না করবে, কি রান্না বান্না করবে, কিভাবে আরও দিনটাকে স্পেশাল বানানো যায়, এই সমস্ত প্ল্যানিং করতে থাকে। আর দেখুন না, ওই দিন যেহেতু ওর ছুটি ছিল, তাই তো আগের দিন রাত থেকেই নিজের হাতে কেক বানানো শুরু করে দিয়েছে। অনেক দিন ধরেই আমার চিজ কেক খেতে ইচ্ছে করছিল, আর ও ভীষণ ভালো চিজ কেক বানাতে পারে। সব কেকই ভালো হয়, তবে চিজ কেকটা একটু বেশিই ভালো লাগে আমার। তো তাই জন্য বললো যে বার্থডের দিন না হয় চিজ কেক বানিয়ে খাওয়াবে। তো এখানে এখন জোর কদমে চিজ কেক বানানোর প্রস্তুতি চলছে, সমস্তটা নিজেই করছে, আমি কিছুই করিনি। আমি শুধু একটু জাস্ট এই ক্রিমটা রেডি করে দিলাম। যেহেতু চিজ কেক বানাচ্ছে আর সেটাকে ফ্রিজে অবশ্যই রাখতে হবে ভালো মতো সেট হওয়ার জন্য, তো সেই জন্যই আগের দিন রাতে কেকটা বানিয়ে রাখলো, যাতে ওভারনাইট কেকটা ফ্রিজে থাকার ফলে ভালো মতো সেট হয়ে যায়। আর চিজ কেকটা যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের বানাচ্ছে, তো মার্কেট থেকে ফ্রেশ ফ্রেশ কিছু স্ট্রবেরি কিনে এনেছে। তো কিছু স্ট্রবেরি কুচি কুচি করে ক্রিমের সঙ্গে মিক্স করে দিল, যাতে কেকটা খাওয়ার সময় মুখে ওই ছোট ছোট স্ট্রবেরির টুকরোগুলো পড়ে। আর কিছু স্ট্রবেরি এখন ওপর থেকে ডেকোরেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিল। এখন এগুলোকে দিয়ে কেকের ওপরটা সুন্দর করে সাজিয়ে নেবে। এই যে চিজ কেক একেবারে তৈরি, না কেক তৈরি না, মানে সাজানো গোছানো একেবারে তৈরি। আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এখন এটাকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেবে। তো ব্লগটা শুরু করেছিলাম আগের দিন রাত থেকে, আর এখন হচ্ছে পরের দিন সকাল। আর এদিকে আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই ও ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে দুপুরের রান্নাবান্নার জোগাড়জান্তি সব শুরু করে দিয়েছে। ওদিকে দেখছি চিকেন কাটা চলছে, তার মানে নিশ্চয়ই চিকেন বানাবে। আর এদিকে কিছু একটা মশলা বানিয়ে রেখেছে, তো কী যে এক্স্যাক্টলি বানাবে তা আবার আমাকে আগে থেকে বলে না, একেবারে রান্না হয়ে যাওয়ার পরে তারপরে দেখায়। ও হ্যাঁ, আজ তো আবার আমার রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি, আজ আমার রান্নাঘরে কোনো কাজ নেই। প্রতি বছর আমার জন্মদিনের দিন ও নিজের হাতে সমস্ত কিছু রান্নাবান্না করে আমাকে খাওয়ায়। ওই দিন তো আমাকে রান্নাঘরে ও কোনো কাজই করতে দেবে না, আর রান্না করা তো দূরের কথা। তো আমি আর কি করব, আজ তো সারাদিনে আমার কোনো কাজকর্ম নেই, আজকে শুধু ল্যাদ খাওয়ার দিন। তো প্রতিদিনের মতো সকালবেলা নিয়ম করে কিছু এক্সারসাইজ করে নিলাম 10 থেকে 15 মিনিট, আর এবার আমি ব্রেকফাস্ট করতে বসলাম। এই যে ব্রেকফাস্টও আমি ঘুম থেকে ওঠার আগেই তৈরি করে রেখেছে। তো ব্রেকফাস্টে বানিয়েছিল হচ্ছে অ্যাভোকাডো টোস্ট, আর তার সাথে টুনা মাছ দিয়ে কিছু একটা পুর বানিয়েছিল। তো এই টুনা মাছের পুরটা ওপরে দিয়ে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। আর এদিকে চিকেন রান্নাও শুরু হয়ে গেছে দেখছি। তো আজ তো আমার রান্নাঘরে কোনো কাজ নেই, কাজ বলতে শুধু একটাই কাজ ছিল,
ও বলল দুপুরে ভাত খাওয়ার জন্য কতটা চাল লাগবে তো সেটা একটু মেপে দিতে। তাই আমি চালটা একটু মেপে দিয়ে আসলাম আর জিজ্ঞাসা করলাম কিছু করতে হবে নাকি, তো ও বলল না না কিছু করতে হবে না, গিয়ে রেস্ট নাও। আর মাঝখানে কোনো একটা তরকারিতে নুন দিয়েছিলাম, তাও ওর হাতটা মাছের হাত ছিল, তো মাছের হাতে আর নুনের কৌটাটা ধরেনি, তো সেই জন্যই আমাকে নুনটা দিতে বলল। ব্যাস এতটুকুই ছিল আমার রান্নাঘরের কাজ আজকে। তো আমি আর কি করব, ভাবলাম কোনো কাজ নেই যখন তাহলে একটুখানি না হয় ভিডিও এডিট করতে বসা যাক। তো ও আবার চিকেন রান্না করে কোথাও একটা বেরোলো, বলল বাকি রান্না এসে করছি। আর এই দেখুন আসার সময় আবার ফুল নিয়ে এসেছে আর গিয়েছিল হচ্ছে মাছ আনতে। প্রায় 1 কিলো 300-র মতো স্যামন ফিশ নিয়ে এসে হাজির। তো আজকে এই স্যামন দিয়ে কিছু একটা আইটেম বানাবে বুঝতে পারছি। এখন এগুলোকে কাটাকাটি ধোয়াধুয়ি চলছে। আমরা তো এই মাছটাকে ইংলিশে স্যামন ফিশই বলে থাকি, কিন্তু ইটালিয়ানরা একটু অন্যভাবে উচ্চারণ করে থাকে। তো ইটালিয়ান ভাষায় এনারা বলে থাকেন হচ্ছে স্যালমোনে। তো কাটাকাটি ধোয়াধুয়ির পরে এখন রান্নাবান্না প্রায় শেষের পথে। সব রান্নাবান্নাই হয়ে গেছে, এখন লাস্টে শুধু এই 2 পিস স্যামন ফিশ কিছু একটাতে ম্যারিনেট করে এটাকে এখন হালকা করে একটু সতে করে নেবে। আর ওদিকে চিকেনটা ওভেনে দিয়েছিল, তো সেটাও হয়ে গেছে। ওভেনে এই শুকনো শুকনো চিকেনের রেসিপিটা আমার খেতে তো দারুণ লাগে। চিকেনের এই রেসিপিটা এর আগে অনেকবার বানিয়ে খাইয়েছে, ভীষণই ভালো হয় খেতে। আজ আবার এটা খাওয়ার সৌভাগ্য হলো। তো সকালে ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করে দুপুরে রান্না বান্না শেষ করা, তারপরে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা, তো সব কিছু সকাল থেকে একা হাতে সামলে এখন দেখুন না দুপুরবেলা আমার জন্য খাবার সাজিয়ে গুছিয়ে একেবারে তৈরি। তো চলুন কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে স্যামন মাছ দুজনের জন্য 2 পিস সতে করে নিয়েছে, আর হচ্ছে স্যামন মাছ দিয়েই স্পিনাচ দিয়ে একটা কিছু বানিয়েছে, এটা খেতে ভীষণই ভালো হয়। আর চিকেন তো বানিয়েইছে দেখালাম, আর সাথে রয়েছে অল্প করে একটু স্যালাড। তো চলুন সকাল থেকে এত কষ্ট করে নিজের হাতে এত ভালো ভালো লোভনীয় রান্নাবান্না করেছে, এখন কি আর দেরি করা যায় বলুন। তো চলুন তাহলে এখন দুজনে খেতে বসে পড়ি। তো দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করার পরে এখন সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের পালা। তা আমিও ঝটপট একটু রেডি হয়ে এলাম কেক কাটবো বলে। তো দেখতেই পেলেন কেক কাটিংয়ের সময় বাচ্চাদের মতো মোবাইলে ওই যে হ্যাপি বার্থডে সংগুলো রয়েছে সেগুলো চালিয়ে দিয়েছিল। আর সবশেষে ক্যান্ডেল জ্বালানোর সময় তখন মনে পড়েছে আরে বাবা বার্থডে ক্যান্ডেলই তো আনা হয়নি।
তাই ঘরে এমনি যে গোল গোল ক্যান্ডেলগুলো ছিল ওগুলোই জ্বালিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো কেক কাটিংয়ের পর্ব শেষ করে ও বলল বাড়ির কাছে শপিং মলটা থেকে একটু ঘুরে আসি, আর গিফট আমার জন্য কিছু আনেনি বলে বলল ওখান থেকে একটা কিছু শপিং করে নিতে। তো আমরা চলে এসেছি এখন বাড়ির কাছে শপিং মলটায়, আর এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমাকে একটা সোয়েটার গিফট করলো। এই ঠান্ডার দেশে বেশিরভাগ টাইমটাই আমাদেরকে সোয়েটার জ্যাকেট এইসব পরে কাটাতে হয়, তাই কি আর নেব বলুন। তো এখান থেকে একটা সোয়েটারই নিয়ে নিলাম। এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করব, আর আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।